নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি খারকোল পাতা বাটা। এটি বর্ষাকালে পাওয়া যায় এই পাতা। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। পাতাগুলোকে একবার একটু দেখিয়ে দিই, দেখুন কেমন দেখতে হয়, যাতে আপনারা সহজেই বাজার থেকে কিনে আনতে পারেন। এবারে এই পাতাগুলোকে আমি ডাঁটা থেকে আলাদা করে নেব কাঁচি দিয়ে কেটে, এবং পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। পাতা ডাঁটা কেটে ধোয়া হয়ে গেছে। এবার পাতাগুলোকে কয়েকটা একসাথে করে রোল করে নিয়ে কাঁচি নিয়ে কেটে দেব। পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব যাতে বাটতে সুবিধা হয়। এভাবে রোল করে নিলাম কয়েকটা পাতাকে একসাথে। এবার কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে বাকি পাতাগুলোকেও কেটে নেব। এবার একটা মিক্সিং জারে আমি কিছুটা কাটা পাতা নিয়ে নিচ্ছি এবং এর সাথে আরও কয়েকটা জিনিস মিশিয়ে নেব। এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম। এই রান্নায় রসুন একটু বেশি পরিমাণে লাগে এবং ঝালটাও বেশি লাগে। কালো জিরে দিয়ে দিলাম। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো ফাটিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে গলা চুলকাবে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিচ্ছি। এবারে জারের মুখটা আটকে বেটে নেব। এভাবে বাকি পাতাগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। পাতা বাটা হয়ে গেছে। কড়াতে সর্ষে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। এবার পাতাটা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পুরো বাটাটা তেলের মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের মধ্যে। তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটাও মিশিয়ে নেব এবং নাড়তে নাড়তে এই পাতার সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব। কয়েক মিনিট এইভাবে নাড়তে থাকতে হবে যাতে পাতার সব জল শুকিয়ে যায়। দেখুন কেমন জল শুকিয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আর একটুও জল নেই। ব্যাস, দেখে নিন কেমন দেখতে লাগছে। খারকোল পাতা বাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন কেমন দেখতে লাগছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।